386 এই ভোট নিয়ে একেবারে সুকান্ত মজুমদার আবার সংসদে যাবেন। আচ্ছা, এই যে আপনি যে মার্জিনটা পেলেন, এই মার্জিনটা কি বলবো, যে আপনার বালুরঘাট একেবারে নিজের দখলে রাখাটা খুব দরকার ছিল, না বিপ্লব মিত্রকে হারিয়ে দেওয়াটা আপনার কাছে দরকার ছিল? দেখুন, বিপ্লব দাকে হারানো, বিপ্লব দাকে হারানো অবশ্যই একটি কঠিন কাজ, এবং রাজ্যের সবাই আমাকে বলেছিলেন, দেখুন গোটা পশ্চিমবঙ্গে যে কয়জন টাফেস্ট ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে একজন আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। স্বাভাবিক, এটা আমার সামনে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, এবং আমার কর্মীদের সামনে আমার বিরাট চ্যালেঞ্জ ছিল। আমার কর্মীরা, আমাদের জেলা সভাপতি সহ পুরো জেলার টিম, আমার বুথের কর্মীরা যেভাবে লড়াই করেছে, এবং এত প্ররোচনা, কাউন্টিং সেন্টারে গিয়ে, ঘরের ভেতরে গিয়ে তাদেরকে নানা রকম কথা বলা হয়েছে, দেখে নেব, জয় বাংলা, অমুক তমুক, কিন্তু তারা কেউ ছাড়েনি, যুদ্ধের ময়দান ছাড়েনি। এই কর্মীদের দ্বারাই জয় সম্ভব, এবং আমি এই জয় আমার এই দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যেকটি কর্মীকে এবং ইটাহার বিধানসভা সহ প্রত্যেকটি কর্মীকে উৎসর্গ করছি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির কর্মীকে উৎসর্গ করছি, যারা এইভাবে চোখে চোখ রেখে লড়াই করে সিট জিতিয়েছে। বার্তা দিচ্ছিলেন যে পড়ে থাকতে হবে, যে গণনা কেন্দ্রে সেখানে পড়ে থাকতে হবে। রাজ্য সভাপতি হিসেবে আপনিও একদম শুরু থেকে সকাল 6:30 থেকে এখনো পর্যন্ত পড়ে রয়েছেন। এটা কি আপনি মানে সবাইকে এই বার্তাটা দিয়ে বোঝানোচ্ছেন যে পড়ে থাকলে হয়? দেখুন, আমি গতবারও পড়েছিলাম, এমনকি গতবার যেহেতু প্রথমবার ক্যান্ডিডেট ছিলাম, আমি যখন ইভিএম আনা হয় যেদিন, ভোটিংয়ের দিন, আমি গোটা রাত এখানে শুয়েছিলাম বেঞ্চের ওপরে। এখন একটু সিনিয়র হয়েছি, বয়স বেড়েছে 5 বছর, এখন হয়তো বেঞ্চের উপরে শুয়ে থাকতে পারবো না, কিন্তু পরিশ্রমের কোনো বিকল্প হয় না। আমি সবসময় এটাতে বিশ্বাস করি। আমার মধ্যে ট্যালেন্ট কম থাকতে পারে, কিন্তু আমি যদি পরিশ্রম করি আমি আমার লক্ষ্যে পৌঁছবো। অক্লান্ত পরিশ্রম, একটাই ফর্মুলা, সেই ফর্মুলা আমার কর্মীরাও ফলো করেছে। আমি বিশ্বাস করি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আমি নিজে যদি না করি আমার কর্মীকে বলবো কি করে তোমরাও থাকো? আমার কর্মীরা আমাকে দেখে থেকেছে, আরে সুকান্তদা এত সকালবেলা চলে এসছে, আমরাও চলে এসেছি, সুকান্তদা আছে আমরাও থাকবো। কেউ নড়েনি, একজনও নড়েনি, শেষ অবধি থেকেছে। সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং তারা যেভাবে আমার কর্মীরা, তাদেরকে এই জয় তাদের, আমার না, সুকান্ত মজুমদারের। কিন্তু রাজ্যে যেভাবে বিজেপির ফলাফল হয়েছে, স্বাভাবিকভাবে রাজ্যসভাতে আমরা কিছু দায়বর্তা। একদিকে দিলীপ ঘোষ, তিনি সংসদে পৌঁছতে পারলেন না, নিশীথ প্রামাণিক তিনি পৌঁছতে পারলেন না। দেখুন, এই বিষয়ে আমরা পার্টির মধ্যে আলোচনা করব। অবভিয়াসলি রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব আমারই, সব ডিসিশন হয়তো আমি নিতে পারি না, কিন্তু দায় আমাকে নিতে হবে। দায় নিতে আমি পিছু পা হব না, দায় আমিই কাঁধে নেব, চিন্তা নেই। ডিসিশন হয়তো অন্য কেউ নেবে, দায় আমি নেব। প্রামাণিক দিলীপ ঘোষের বিষয়ে আপনি ভেবেছিলেন কোনোদিন? না, আমার বিশ্বাস ছিল দিলীপ দা জিতে যাবেন। দিলীপ দা আমাদের সকলের নেতা, সবাই আমরা ওনাকে খুব শ্রদ্ধা করি। যাই হোক, ওনার কেন্দ্রটা পরিবর্তন করার ফলে হয়তো উনি হেরে গেলেন। নিশীথ আমার কাছে আনএক্সপেক্টেড, কারণ আমি ভেবেছিলাম নিশীথ শেষ পর্যন্ত সিট বের করে নেবে, কোনো কারণে বের হতে পারেনি। চিন্তা নেই, আবার জিতবো, পরের বার জিতে যাবো। শেষ প্রশ্ন, কোথাও কি লক্ষ্মীর ভান্ডার এটা ম্যাজিকে করলো? সিএ কোনো কিছু করলো না, সন্দেশখালী জায়গাতেও দেখা গেল কিছুই না, বসিরহাট আবার তৃণমূলে। দেখুন, শুধু ইস্যু দিয়ে ভোট হয় না, ভোট ম্যানেজমেন্ট, সংগঠন, কাউন্টিং, অনেক জিনিস কাজ করে, বিভিন্ন মাল্টি ফ্যাক্টোরিয়াল গেম। এটা একটা ফ্যাক্টর দিয়ে হয় না, কখন কোনটা কাজ করবে সেটা তো বলা যায় না। তো আমার মনে হয় অ্যানালাইসিস না করে বলা উচিত না। লক্ষ্মীর ভান্ডারের তো অবশ্যই একটা পজিটিভ, কারণ আমাদের রাজ্যে রোজগার নেই। আপনি যদি কাউকে মাসে 100 টাকাও দেন ফ্রিতে, বিনে মানে কিছু কাজ না করে, সেও খুশি হবে। এখানে তো অনেকটা 1000-1200 টাকা দেওয়া হচ্ছে, খুশি কেন হবে না? কিন্তু তারা বুঝতে পারছে না যে তার ফলে তার বাড়ির লোকটা চাকরি পাচ্ছে না, তার বাড়ির ইলেকট্রিক বিল বাড়ছে। বুঝবে একদিন না একদিন, সময় এলে বুঝবে। স্বাভাবিকভাবে সুকান্ত মজুমদার তিনি একটা বিষয় বলছেন যে পড়ে থাকলে হয়, অন্য দিক থেকে তিনি একথাও বলছেন যে বিভিন্ন সময় যে ভোটের ফলাফল এসছে সেখানে লক্ষ্মীর ভান্ডার নিঃসন্দেহে একটা ফ্যাক্টর, অন্যদিকে সংগঠনও যে একটা ফ্যাক্টর, সে কথাও কিন্তু স্বীকার করে নিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, টিভি 9 বাংলা।